একটা বিষয়ে শুধু আপনি আমাদেরকে একটু দিক নির্দেশনা দেন যে বর্তমান সময় আপনি আপনার জীবনে সুন্নিয়াতের জন্য যে এই পর্যায়ে আসছেন যে আজকে আমরা ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত হিসেবে আপনাকে পেয়েছি, আপনার জীবনের শুরু থেকে কি কি ভূমিকা আপনি এই সুন্নিয়াতের জন্য পালন করেছেন এবং এই পর্যন্ত এসে পৌঁছছেন, এই সম্বন্ধে আমাদেরকে একটু বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জাল্লা শানুর বিশেষ রহমত, আল্লাহর প্রিয় মাহবুব রহমতুল্লাহ আলমী সাহেবের বিশেষ রহমতের নজর, আউলিয়া ইকরাম বুজুর্গানের সদকা আমি আমার জীবনের মধ্যে আল্লাহ পাক আমার থেকে অনেক কাজ নিয়েছে। যদিও আমি যদ্দুর কাজ আল্লাহ আমার থেকে নিয়েছি তার কোনো কাবিলিয়ত সালাহিয়ত উপযুক্ততা আমার কাছে নাই, তারপরও আল্লাহ চাইলে নিতে পারে, সেই জন্য আল্লাহ অনেক কাজ আমার থেকে নিয়েছে। প্রথমে আমি ফাঁসরাজ ওয়াজিদ আলী মাদ্রাসায় শিক্ষা শেষ করার পরে ঢাকা গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসায় গিয়ে ভর্তি হই। ওইখানে হযরত আল্লামা সৈয়দ মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলাইহির সোহবতে থেকে শুধু মাদ্রাসার ক্লাস নয়, ক্লাসের বাহিরেও হযরত মুফতি সাহেব কাবলা রহমতুল্লাহ সোহবতে আমি শুধু হাদিস নয়, হাদিস শেখা, তাফসীর ইত্যাদি বিষয়ে প্রাইভেট ভাবে আমি শিক্ষা লাভ করি। উনি বিশেষভাবে আমাকে হাদিসের উপরে, ফিকহের উপরে, তাফসীর উপরে সনদ সার্টিফিকেট দান করেছি, নিজের হাতে লিখিত, যার নাম নাইলুল মোরাম বে আসানিদ শেখ নুরুল ইসলাম, ওই সনদের নাম। এরপর থেকে আল্লাহ পাক আমাকে অনেক কাজ করার সুযোগ দিয়েছে। শিক্ষকতা ওয়াজিদি মাদ্রাসায় প্রায় 27 বছরের টানা আমি শিক্ষকতা করেছি। প্রথম প্রধান শিক্ষক হিসেবে, পরে প্রধান মুহাদ্দিস হিসেবে শিক্ষকতা করেছি। এরপরে আহলে সুন্নাত জামাতের জন্য সর্বপ্রথম মওদুদি, সেই আবুল আলা মওদুদি আমাদের চট্টগ্রামে নয়, বাংলাদেশে সর্বপ্রথম এসেছিলেন চট্টগ্রাম লালদিঘির মাঠে, বিরাট মাহফিলের ব্যবস্থা। আল্লামা আযী শের বাংলা রহমতুল্লাহ এক খোলা চিঠি নিয়ে আমাদেরকে সাথে নিয়ে ওই মাহফিলে উপস্থিত হলেন। ওই কাগজের ওই খোলা চিঠির এক পার্শ্বে মওদুদি সে চন্দ সওয়ালাত, অপর পৃষ্ঠে বাংলায় মওদুদি সাহেবের কাছে কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হলেন। ওই সময় মওদুদি লেকচার দিতেছে। আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ বিকট সুরে आवाज दिल, मौलाना पहले तकरीर बंद कीजिए, हमारी सवाल का जवाब दीजिए। सवाल का जवाब दिए बगैर यहां तकरीर नहीं कर सकता। मौलवी थमे गেল, ওই খোলা চিঠি হাতে দিল। খোলা চিঠি পরে मौलवी বলল যে मैं ढाका जाकर जवाब दूंगा। अल्लामा शेर बांग्ला रहमतुल्लाह जवाब में ये फरमाए
कि अपना इलम ढके छोड़ रहा, जवाब ढका जाकर देंगे। जवाब दिए बगैर यहां तकलीफ नहीं कर सकता। মাহফিল ভেঙে গেল। তারপরে আর কোন চট্টগ্রামে কোন মাহফিল করার সুযোগ হইল না, সাহস পাইল না। আমাদের এই বাড়ির পাশে বটতলি বাজার একটা বাজার আছে, শাহিজান মসজিদ আছে। ওই মসজিদে আব্বাজান কেবলা ওই মসজিদের মতলই ছিলেন, বর্তমানে আমাদেরকে পরিচালনা করতে হয়। ওই মসজিদের পাশে একটা পাঠাগার খুলে বসলেন জামাত ইসলামের পক্ষ থেকে। আব্দুর রহিমকেও নিয়ে আসলো। আব্দুর রহিম যিনি আইডিয়ালের প্রধান ছিলেন, আমি মাদ্রাসা আলিয়ায় পড়ার সময় ঢাকা ইউনিভার্সিটিতে উর্দু ডিপ্লোমা পড়ার সময় সময়ে সময়ে আব্দুর রহিমের সাথে আমার সাথে দেখা সাক্ষাৎ হতো। আব্দুর রহিম আসলেন এখানে, তারা একটা পাঠাগার খুললেন। আমি তার বিরুদ্ধে এই স্টার বের করলাম যে মওদুদির উপরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, শুধু আমি নয়, চট্টগ্রামের নয়, সারা বিশ্বের আলেম বলতে সুন্নি নয়, সুন্নি, ওয়াহাবি, কাদিয়ানি, শিয়া, লামজাবি, নাচারি, চাকরালবি, প্রত্যেক দলের আলেম মওদুদির উপরে এতরাজ করে। মওদুদিকে কেউ সম্মান করে না। সুতরাং মওদুদির উপরে যেসব এতরাজাত আছে তারা যতক্ষণ জবাব দিয়ে যেতে পারবে না, এখানে পাঠাগার রাখতে পারবে না। একটা ইয়া দিলাম, একটা সম্মেলনের ডাক দিলাম। বিশেষত আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ, ওই সময় মওলানা কাদিন বেলভি রহমতুল্লাহ, যিনি জামে আহমদিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল ছিলেন, পরে গিয়ে করাচি জামে আহমদিয়ার প্রিন্সিপাল ছিলেন, এখন ইন্তেকাল করেছেন। মওলানা কাদিন বেলভি রহমতুল্লাহ এই উপস্থিতি বিরাট একটা মাহফিল হলো। মওদুদের লিখিত সব বই পুস্তক একত্রিত করা গেল। তফহিমুল কোরআন, তফহিমাত, তনকিহাত, রসাইল মাসাইল, তাজদীদ দ্বীন, আরো আরো যত মওদুদের লিখিত যত বই পুস্তক আছে সব একত্রিত করা গেল। ওই সময় তো পাওয়া গেছে, ওই সময়। এখন তো মার্কেটে মওদুদের লিখিত বই পাওয়া যায় না। ওইসব আমি নিজে আগে দাগ দিয়ে নিয়ে গেলাম, সব ওইখানে দেখাইয়া। তারা তো উপস্থিত হইল না, তাদেরকে দাওয়াত দেওয়া গিয়েছিল, তোমরা আসো, মওদুদির সমর্থনে তোমাদের কি বলার আছে বলো। আর মওদুদির বিরুদ্ধে উলামায়ে কেরাম যা বলে তাও শুনে যাও। তারা আসলো না। মওদুদির কিতাব সমূহ থেকে 111টি এমন আকীদা যেই সব লিখনির কারণে কুফরির ফতোয়া চলে, দ্বীনের উপরে, ধর্মের উপরে, ইমানের উপরে, ইসলামের উপরে।